দায়িত্ব নেওয়ার মাত্র 2 সপ্তাহের মাথায় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা নতুন সরকারের জন্য বড় ধরনের ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ইরানকে ঘিরে সংঘাতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, যার সঙ্গে নির্বাচনের মাত্র 3 দিন আগে বাংলাদেশের একটি বাণিজ্য চুক্তি হয়েছে। এছাড়াও এই অঞ্চলে বাংলাদেশের বিপুল সংখ্যক প্রবাসী কর্মী কাজ করেন এবং রেমিটেন্সের একটি বড় অংশ আসে সেখান থেকে। পাশাপাশি আমদানিকৃত জ্বালানির একটি উল্লেখযোগ্য অংশ আসে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে। সংঘাত তীব্র হলে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি এবং রেমিটেন্স প্রবাহে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বাহরাইন, ইরাক, জর্ডান সহ একাধিক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার প্রত্যাশা করছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে কোনো পক্ষকে সরাসরি দায়ী না করে সার্বভৌমত্বের উপর জোর দেওয়া বাংলাদেশের দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্রনীতিরই ধারাবাহিকতা। সৌদি আরব ও কাতার সহ যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে অর্থনৈতিক স্বার্থ জড়িত থাকায় পরিস্থিতি মোকাবিলায় সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিদেশে কর্মরত নাগরিকদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক তৎপরতা জোরদার রয়েছে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বাংলাদেশের জন্য এক ধরনের উভয় সংকট তৈরি করে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক, অন্যদিকে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের সঙ্গে সুসম্পর্ক। এই বাস্তবতায় বিভাজনের সময় কার পক্ষে অবস্থান নেওয়া হবে তা অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন হয়ে দাঁড়ায়। অতীতে ইসরায়েল এককভাবে হামলা চালালে অবস্থান স্পষ্ট করা তুলনামূলক সহজ ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হওয়ায় কূটনৈতিক ভারসাম্য আরও জটিল হয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান ও পূর্ববর্তী সরকারগুলোর বিশেষ সম্পর্কের বিষয়টি বিবেচনায় রেখেই প্রতিক্রিয়া জানাতে হচ্ছে। একই সঙ্গে দেশের জনগণের অনুভূতিও উপেক্ষা করার সুযোগ নেই। সবকিছু মিলিয়ে সদ্য দায়িত্ব নেওয়া সরকারের জন্য এটি একটি বড় পরীক্ষা। এই সংকট মোকাবিলায় আবেগ নয়, বরং সুপরিকল্পিত ও পরিমিত কূটনৈতিক দক্ষতা প্রদর্শনের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।